ফিজিক্স পরীক্ষায় তুমি যদি এই 8টি ভুলের যে কোনো একটি করে থাকো, তাহলে কিন্তু তোমাকে মারাত্মকভাবে পস্তাতে হবে। পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি। এখন সাবধান হওয়ার সময়। এখনই যদি সাবধান না হও, তোমার কিন্তু ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও তোমার যোগ্য মার্কেট থেকে তুমি কম মার্ক পেয়ে চলে আসবা। আর আমরা যারা এই ভুলগুলো এড়াতে পারবো, তারা কিন্তু অনেক ভালো একটা মার্ক পেতে পারবো। আমি যে ভুলগুলো এড়িয়ে ফিজিক্সে 99 পেয়েছিলাম, তোমাদেরকে আজকে সেই ভুলগুলো সম্পর্কেই ধারণা দেব, যাতে তোমরা এই ভুলগুলো এড়িয়ে চলতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি ভুলগুলোকে 2টা অংশে ভাগ করেছি। প্রথম স্টেজ হলো পরীক্ষার আগে, অর্থাৎ এই মুহূর্তটা যখন, যে সময়টা তুমি এখন কাটাচ্ছ, অর্থাৎ তোমার 2 দিন পর পরীক্ষা। এই সময়ে তোমাদের কোন ভুলগুলো বেশি হয় এবং কোনগুলো এড়ানো উচিত। প্রথম যে ভুলটা তোমরা করে থাকো, সেটা হলো তোমরা সবকিছু পড়ার চেষ্টা করো। সবকিছু পড়ার চেষ্টা বলতে, দেখো, আলটিমেটলি তোমাকে এই বইটা শেষ করতে সময় দেওয়া হয়েছিল 2 বছর প্রায়। তোমাদের ক্ষেত্রে 1 বছর, কারণ নতুন সিলেবাস তখন চেঞ্জ হয়েছিল। তার মানে এই বইটা শেষ করতে, ভালোভাবে শেষ করতে শুরু থেকে শেষ পর্যন্ত 2 বছরের মতো সময় লাগবে, এটা ভেবেই তোমাকে দেওয়া। তুমি এখন যদি চাও এটাকে 2 দিনের মধ্যে শেষ করতে, তাহলে কি ভালোভাবে শেষ করতে পারবা? যখন তুমি শেষ করতে পারবা না, তখন তোমাকে অতিরিক্ত পড়তে হবে, অতিরিক্ত টেনশন হবে। যখন তুমি একটা জায়গায় পড়তে যাবা, অবভিয়াসলি এমন হবে পরীক্ষার আগে যে তুমি যেটা আগে পড়োনি সেটাও পড়তে ইচ্ছা করবে, যে হঠাৎ যদি দিয়ে দেয়। অজানা জিনিস যখন দেখতে যাবা, তোমার কি সেটা নিয়ে তুমি কনফিডেন্ট ফিল করবা, নাকি মনে হবে যে যদি পরীক্ষায় আসে? এই কাজগুলো করতে গিয়ে তুমি যে জিনিসগুলো জানো সেগুলোও পড়তে পারবে না। অতিরিক্ত পড়ার কারণে, অতিরিক্ত টেনশন থাকার কারণে পরীক্ষার হলের পারফরমেন্সও কিন্তু অনেকটাই তোমার লোপ পাবে। তার মানে তুমি তাহলে কিভাবে পড়বা? একবারে কি পড়বা না? না, আমি তো সেটা বলিনি। তুমি কিভাবে পড়বা? প্রথমত বোর্ড বইটা একবার রিডিং দাও। এটা করতে খুব বেশি সময় লাগবে না। এটা কেন করবা? এটা করলে তোমার ক, খ এবং কিছু কিছু জায়গায় এমসিকিউ এর জন্য অনেকটা হেল্প হবে। এটা তোমার প্রথম দায়িত্ব। কিন্তু বাস্তবতা হলো ফিজিক্স বই থেকে তোমাকে গ ঘর কিচ্ছু দেবে না। আমরা এটা অলরেডি জানি, তাই না? শুধু সূত্র দেওয়া, সূত্র থেকে আমাদের ম্যাথ করতে হয়, ম্যাথগুলো আমাদের অন্য জায়গা থেকে কালেক্ট করতে হয়। কোন অন্য জায়গা? হতে পারে টেস্ট পেপার, হতে পারে সাপ্লিমেন্ট, হতে পারে তোমার গাইড। এখানে গিয়ে তুমি বিগত বছরে আসা বোর্ড প্রশ্নগুলোর মধ্যে, ধরো একই প্রশ্ন, একই প্যাটার্নের প্রশ্ন 2-3 জায়গায় এসছে 2-3 বোর্ডে, তো তুমি ওই 2-3 বোর্ডের জন্য একটা ওই টাইপের একটা ম্যাথ করো। এরকম করে তুমি দেখবা প্রতি অধ্যায়ে 5টা থেকে 6টা টাইপ, কোনো কোনো ক্ষেত্রে 2 থেকে 3টা টাইপেই একটা অধ্যায় কভার হয়ে যাচ্ছে। তাহলে দেখো, আলটিমেটলি তোমাকে 2 থেকে 3 বা 5 থেকে 6 রকমের সিকিউ করতে হচ্ছে। আমি ধরে নিলাম গড়ে 4টা টাইপের সিকিউ করতে হচ্ছে। তার মানে তুমি 4টা সিকিউ করলেই হচ্ছে। এখন জাস্ট ইন কেস তুমি 4টা না করে ওই টাইপের 2টা করে 8টা করে করো, 8টা সিকিউ করলেই হয়ে যাবে। তাহলে দেখো, তোমার সময়ও বাঁচলো, তুমি একটু ইজিলি প্রিপারেশনটা নিতে পারলা, তোমার উপর চাপও পড়লো না। তাহলে এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে ওভার প্রিপেয়ার করার জন্য বা ওভার প্রিপারেশন নেওয়া যাবে না। আমাদের নিজেকে ওভার প্রিপেয়ার করার দরকার নাই। তুমি এই বছরগুলোতে, এই যে তোমার একটা বছর ধরে তুমি এই বইটা পড়ছো, সেটা তোমার জন্য যথেষ্ট। আচ্ছা, দ্বিতীয় যে ভুলটা করো সেটা হলো, যে টাইপ ভিত্তিক পড়াগুলো আমি বললাম, সেগুলো তুমি দেখো তুমি পারো কিনা, তাই শুধু পড়ে ফেলো, লিখে প্র্যাকটিস করো না। এটা একটা মারাত্মক ভুল। আমার মনে আছে যখন আমি 9-10-এ, যখন আমি স্কুল পরীক্ষাগুলো দিতাম, ম্যাথটা দেখতাম যে আগে তো করছি, সো পারা ম্যাথ, সো পরীক্ষায় আসবে, হয়তো বা আসার সম্ভাবনা অনেক বেশি, এরকম একটা ম্যাথ আমার সামনে পড়ছে। আমার মনে পড়ছে যে আমি তো করছি, আগেই করছি, তাহলে এই ম্যাথ কেন আমি দেখবো, কেন আমি খাতায় করবো? আমি দেখি, আচ্ছা, নিয়মটা দেখলাম কিভাবে করতে হয়, আমার নোট খাতায় দেখলাম ধরো, অথবা গাইড দেখলাম, অথবা বই দেখলাম, যেটাই দেখি না কেন, দেখলাম আমি পারি। পরীক্ষার হলে গেলাম, গিয়ে দেখি কোন একটা লাইনে আমার মাথায় আসছেই না কিভাবে এটা গুণ করতে হয়, কিভাবে কমন নিতে হয়, ইজি একটা জিনিস। তার মানে আমাদের কিন্তু পড়ার সাথে সাথে ওটাকে লিখে প্র্যাকটিস করা, ক্যালকুলেটারে লিখে, আবার খাতায়, অর্থাৎ দুটোর কম্বিনেশন। খাতায় লিখবা, ক্যালকুলেটারে লিখবা না, এটা হবে না। আবার ক্যালকুলেটারে করে গেলা, খাতায় লিখলা না, তাও হবে না। মোটামুটিভাবে বিস্তারিতভাবে একটা করতে হবে। একই টাইপের 2টা করে সিকিউ করো, একটা ভালো মতো লিখে আর একটা জাস্ট দেখে যাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে তোমার পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত ভুলগুলো হবে না, যে জানা জিনিস ভুল করে আসছি। এটা কিন্তু আমার একটা বড় সমস্যা ছিল। বললাম না একটু আগে যে ফিজিক্স 99 পেয়েছিলাম, 1 মার্ক যেটা ভুল গিয়েছিল ওটা কিন্তু এমসিকিউ ছিল। আমি যে এমসিকিউটা ধরো দিতে যাচ্ছিলাম, প্যানিকড হয়ে খ দাগাতে গিয়ে আমি গ দাগিয়ে ফেলছিলাম। তার মানে আমাকে ওইটা সম্পর্কে আরেকটু ক্লিয়ার ধারণা থাকা উচিত ছিল, রাইট? আমি প্যানিক করে গেছিলাম, লাস্ট টাইম কম ছিল। আচ্ছা, তার মানে যে পড়াগুলো আমরা পড়বো ওটাকে সাথে সাথে আমরা লিখে ফেলবো। যে কোনো 2টা টাইপ, মানে আমরা একটা টাইপের 2টা সিকিউ এর মধ্যে একটা লিখে করব, আর একটা আমরা নর্মালি করি, সমস্যা নেই।
থার্ড যে ভুলটা করো সেটা হলো এই প্রথমটার সাথে সম্পর্কিত, অর্থাৎ সবকিছু পড়তে যাও, অথবা একটা ম্যাথ, এই যে আমি বললাম না লিখে প্র্যাকটিস, তুমি 5 বার লিখলা 10 বার লিখলা, যদি ভুল করি, এই ভয় বা ভীতির কারণে তুমি অতিরিক্ত রাত জেগে পড়াশোনা করো। তোমরা তোমরা যারা অতিরিক্ত রাত জাগো, এদের সমস্যাটা কি হয় ইনিশিয়ালি বোঝো না, কারণ 2টা দিন মাঝে সময় আছে, তো আজকে রাত জাগবা, কালকে তেমন প্রবলেম হবে না, পরশুও জাগবা। বাট আলটিমেটলি পরীক্ষার আগের দিন রাতে ওই সময় যখন রাত জাগবা, তখন কি হবে, পরীক্ষার হলে গিয়ে তোমার যে ক্যাপাবিলিটি, তোমার যে পোটেনশিয়াল, সেটা তুমি সম্পূর্ণটা দিয়ে আসতে পারবে না, কোথাও না কোথাও ভুল চলে যাবে। কারণ মানুষের ব্রেন সঠিকভাবে ফাংশন হইতে গেলে 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। এখন তুমি যদি সেই ঘুম স্যাক্রিফাইস করে পড়ো এটা ভেবে যে আমি পড়লে হয়তোবা ভালো করব, তাহলে কিন্তু এই জিনিসটা ঘটে যাবে। আচ্ছা, নেক্সট ভুলটা যেটা আমরা করি সেটা হলো এমসিকিউকে খুবই হালকাভাবে নেই। আমাদের অনেকের অনেক রকম স্ট্র্যাটেজি আছে ইন অর্ডার টু সলভ দ্য এমসিকিউ। কি স্ট্র্যাটেজি? কেউ কেউ আমরা চিন্তা করি যে ক্যালকুলেটর হ্যাক্স দেখে যাব, ক্যালকুলেটারে করে ফেলবো। কেউ আবার চিন্তা করি 4টার মধ্যে একটা দাগায় দেবো আল্লাহর নামে। আবার কেউ চিন্তা করি যে আশেপাশে বন্ধু তো আছেই, তোমার ওই বন্ধুগুলো যদি একই জিনিস ভাবে তাহলে তোমার কি হবে। দেখো, সেলফ ডিপেন্ডেন্সি ইজ দ্য বেস্ট পলিসি। নিজের উপর নির্ভরতা রাখবা, অন্য কেউ যা করে করুক। তাহলে কি করতে হবে এখন শেষ মুহূর্তে, ভাই আমি এমসিকিউর জন্য কি করতে পারি? আসলে এটা একটা ভালো প্রশ্ন। শেষ মুহূর্তে তোমার হাতে অনেক বেশি উপায় যে আছে তা কিন্তু না। তোমাকে সিলেক্টিভভাবে পড়াশোনা করতে হবে, সিলেক্টিভ কিছুই করতে হবে। তবে এটুকু গ্যারান্টি দিতে পারি, তোমার প্রস্তুতি যদি 20-এ 18 থাকে, এটা করার কারণে 20-এর মধ্যে 19.5 বা 19 তো হবেই। সো ইমপ্রুভমেন্ট নান্দালেস, তাই না? ইমপ্রুভমেন্ট যদি চাও তাহলে এটা করতে পারো। কি করবা? বিগত বছরের বোর্ড প্রশ্নগুলা এখন মডেল যেটা বলতেছি আমি, টেস্ট পেপারের শেষে থাকে। বোর্ড প্রশ্নে একটা প্রবলেম আছে কি, যে তোমাদের তো আসলে শর্ট সিলেবাস, ওটাই লং সিলেবাস। সো আমি অন্যান্য ক্ষেত্রে বোর্ড প্রশ্ন নিয়ে সাজেশনটা দিতাম বা বলতাম এই উপায়টা, বাট তোমাদের ক্ষেত্রে বোর্ড প্রশ্ন না, স্কুল প্রশ্ন, স্কুলের টেস্ট প্রশ্নগুলো দেখবা তোমাদের সিলেবাস অনুযায়ী এগুলো করা, ওইগুলো দেখবা গাইডের শেষে, টেস্ট পেপারের শেষে মডেল টেস্ট আকারে দেওয়া আছে। বিভিন্ন ক্যাডেট কলেজ হইতে পারে, বিভিন্ন নামি দামি স্কুল হইতে পারে, এবং এবং কোনো কোনো ক্ষেত্রে ওই টেস্ট পেপারের কোম্পানি তোমাদের জন্য বিশেষভাবে 2-3টা বা 4-5টা এমসিকিউ এর মডেল টেস্ট বানিয়ে রাখে। তোমার দায়িত্ব হবে এর মধ্যে, এই যে 2-3 দিন আছে এর মধ্যে যতটা পারো, 25 মিনিট সময়, তুমি 10 মিনিট সময় বা 15 মিনিট সময়ের মধ্যে এই মডেল টেস্টগুলো দিয়ে যাও। দিয়ে যাবা, একটা শুরু করবা, টাইম রেকর্ড করবা যে টাইম কোন টাইমে শুরু করলাম, একটা দিবা, শেষ হবে টাইমটা কাউন্ট করে ফেলবা, লিখে রাখবো ওখানে লাগছে 15 মিনিট, 9 মিনিট, 7 মিনিট এরকম লাগছে। হ্যাঁ, 7 মিনিটও লাগতে পারে অনেক সময়। আমি যখন এইভাবে মডেল টেস্ট দেওয়া শুরু করছি, আমার প্রথম মডেল টেস্ট দিতে সময় লাগছিল 26 মিনিট। দ্যাট মিনস মোর দেন দ্য গিভেন টাইম। দেন আমি প্র্যাকটিস করতে করতে এটা 7 মিনিট, 5 মিনিট, এমনকি 3 মিনিটেও আনছিলাম কোনো কোনো, কারণ একই জিনিস রিপিট হয় বারবার। তাহলে তুমি এভাবে মডেল টেস্ট দিবা, মিলাবা, যেগুলা তুমি আন্দাজে দিছো ওগুলাও দাগাবা, যেগুলা ভুল গেছে ওগুলাও দাগাবা, আজকে দাগাবা, কালকে দাগাবা। এভাবে মডেল টেস্টগুলো দিবা, দেখবা একই জিনিস বারবার রিপিট হচ্ছে এবং তোমার ভুলগুলাও রিপিট হচ্ছে। তাহলে তুমি কি করবা, ওই ভুলগুলো দেখবা গাইডেই সলভ দেয়া থাকে, গাইডে সলভ থেকে তুমি একটু দেখে নিবা যে ওইগুলো আসলে কিভাবে সলভ করতে হয়, এবং লাস্ট দিন ওই জিনিসগুলা যেগুলো তোমার ভুল গেছে এবং বারবার আসছে, এগুলা ভালো মতো প্র্যাকটিস করে ফেলো। এতে ইনশাল্লাহ তোমার এমসিকিউ অবশ্যই ইমপ্রুভড হবে। এমসিকিউ কিন্তু খুবই বড় একটা অ্যাসেট। 25 মিনিট 25 মার্ক, এই 25 মার্ক যদি তুমি সিকিউতে পেতে যাও, তোমাকে কিন্তু অনেক ম্যাথ করতে হবে, অনেক লিখতে হবে, এবং সময়ও অনেক বেশি লাগবে। সো এমসিকিউকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। লাস্ট যে ভুলটা করি, অনেক পড়ুয়া দেখে মনে হয় যে আমরা জীবনে কি ছিড়লাম, পড়তেছে তো এরা, স্টুডেন্ট তো ওরা, মনে হয় না? অবশ্যই মনে হয়, আমারও মনে হইতো। দেখতাম অটোতে যাচ্ছে, পড়তে পড়তে যাচ্ছে, আল্লাহ, মনে হয় যে আমি গিয়ে ওকে পানি খাওয়াই দিই, মাথায় পানি ঢালি। এরকম কাজ করবা না ভাই। দেখো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে অথবা পরীক্ষার দিন তোমার ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ থাকবে, অনেক বেশি অ্যাক্টিভ। সো তুমি যদি পারো ডোরেমনের টাইম মেশিন নিয়ে সব সময় থামায় দেওয়া, একটা ক্লক আছে না, ক্লক দিলে সব থেমে যায় সবার সময়, শুধু তোমারটা চলতে থাকে, ওটা থামায়া পুরো বই, পুরো সিকিউ এমসিকিউ সব ওই সময় রিভিশন দাও, তারপর আবার খুলে তারপর পরীক্ষার হলে যাও। বাট আনফর্চুনেটলি সেটা তো আমাদের কাছে নাই, রাইট? আমরা তো বাস্তবতার যুগে থাকি, বাস্তবতার একটা সময়ে থাকি। তাহলে এখানে তো ওই ঘড়ি নাই। তাহলে পরীক্ষার আগে তুমি কত ঘন্টা সময় পাবা ভাই? পরীক্ষার হলে যাইতে যাইতে তুমি 20 মিনিট, 30 মিনিট, ধরলাম 1 ঘন্টা পাবা। এই 1 ঘন্টায় তুমি যে জিনিসগুলো দেখবা, ধরলাম তুমি অনেক ভালো ভবিষ্যৎবাণী জানো, তুমি 1 ঘন্টার মধ্যে যা জিনিস দেখছো সব আসছে, ওই সবগুলা তোমার 100 মার্কের মধ্যে কতটুকু কভার করবে? বড় জোর 20 মার্ক তোমার জন্য, বেনিফিট অফ দ্য ডাউট তোমাকেই দিলাম, 20 মার্ক কমন আসছে। ওই 20 মার্ক তোমার আসলেই ভালো মতো মনে থাকবে, বাট
রিয়েলিটিটা কি? এই 20 মার্কের পরীক্ষা না 100 মার্কের? অবশ্যই 100 মার্কের। তাহলে বাকি 80 মার্ক কে মনে রাখবে? আমি? তোমাকেই মনে রাখতে হবে। দ্যাট মিনস পরীক্ষার আগে ব্রেনে অত চাপ দেওয়া যাবে না। দেখো আমি কি করতাম, পরীক্ষার আগের দিনও আমি তেমন পড়তাম না, পরীক্ষার দিন আমি কি করতাম, সকালে উঠে, যেমন আমি একটা উদাহরণ দেই, জেনারেল ম্যাথে আমার কোনোদিনও পরিসংখ্যানের সূত্র মুখস্থ থাকতো না। ওটা আমি কি করতাম, দাগিয়ে রাখতাম যে এই সূত্রগুলো আমি সকালে দেখবো, সকালে জাস্ট ওই সূত্র দেখে আমি পরীক্ষার হলে চলে যেতাম। তোমরাও এই কাজটাই করবা, যে সূত্র বা যে জিনিসটা তোমার মনে থাকেই না বাট পরীক্ষায় আসে, এমন জিনিস আবার করিও না তো পরীক্ষা জীবনে আসেইনি বাট তোমার মনে থাকে না, তুমি দেখছো, এটা করে লাভ নাই ভাই। পরীক্ষায় আসতেছে, ওই জিনিসটা সকালে ভালো মতো দেখে যাবা, দ্যাটস ইট। এইটুকুই তোমার কাজ। পরীক্ষার হলে বিদ্যান হইতে হইতে যাওয়া লাগবে না। এইটুকু পরে তুমি একেবারে ব্রড মোড ছিঁড়ে ফেলবা, তা তো কিছু হবে না, রাইট? সো এটা বাদ। এই হলো পরীক্ষার আগে, পরীক্ষার আগ মুহূর্তের দিনগুলাতে তুমি কি করবা। নেক্সট যেটা আসে এটা কিন্তু আরো ইম্পর্টেন্ট, সেটা কি, যে পরীক্ষার হলে তুমি কি কি ভুল এড়িয়ে চলবে। দেখো প্রথম যে ভুলটা আমরা করি সেটা হলো টাইম মেনটেন না করা, অ্যান্ড আই এম অলসো এ কালপ্রিট অন দিস। টাইম মেনটেন না করা বলতে, এমসিকিউ করতেছো, 4টা সেট থাকে, রাইট? কারো 10 নম্বর প্রশ্ন, কারো 1 নম্বর সেটা থাকে, কারো বা 15 নম্বর প্রশ্ন, কারো থাকে সেটা 20-এ, মানে এলোমেলো থাকে আর কি। সো বাই চান্স তুমি ধরলা তোমার কাছে যে সেটটা পড়ছে সেখানে যে কঠিন প্রশ্ন আছে, কঠিন প্রশ্ন তো 2-3টা থাকবে, রাইট? এমসিকিউ 25টাতে তোমাকে সহজ লোপ্পা দেবে না, 2-3টা কঠিন থাকবে। ভাগ্যক্রমে ওই 2-3টা কঠিন তোমার প্রথম দিকে পড়ে গেছে, তুমি প্রথম দিকেই টেনশনে পড়ে গেলা যে আমি যদি এখনই, ধরো 3টা প্রশ্ন পর পর কঠিন পড়ছে, তোমার পড়তেই পারে, ইউ শুড বি রেডি ফর এনি অফ দ্য সিচুয়েশন। পড়ছে, তুমি এখন টেনশনে পড়ে গেছো, হায় আল্লাহ আমার কি হবে, আমি তো 100 টার্গেট করে আসছিলাম, এখন কি হবে আমার। ভাই এরকম করলে মারা খাবা একদম। তাহলে কি করতে হবে, কোনো জিনিস দেখে মনে হচ্ছে পারতেছো না, প্রবলেমেটিক, মেবি পারবো না, স্কিপ ইট। 3টা ধরো, প্রথম 3টাই তুমি স্কিপ করলা, বিশ্বাস করো ভাই 25টা প্রশ্নের মধ্যে 25টাকেই কঠিন করবে, এরকম দেশই না, এটা সম্ভবই না এই দেশে। সো কিছু নির্দিষ্ট জিনিস কঠিন থাকবে, বাকিগুলো ইজি থাকবে, তোমার টার্গেট থাকবে কঠিনগুলোকে স্কিপ করা। তো ধরো 25 মিনিটের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, 5টা প্রশ্ন কঠিন, বাকি 20টা তো সহজ নাকি, ওটা তো পারবা তুমি আশা করি, বা তার চেয়েও কম পারবা। তো ধরলাম আমি 20টা পারবা, ওই 20টা দিতে যদি সহজ হয়ে থাকে, যদি তোমার কমন হয়ে থাকে, তাহলে ওই 20টা দিয়ে 10 মিনিট লাগবে। দেন ইউ স্টিল হ্যাভ 15 মিনিটস রিমেইনিং ফর দ্য রেস্ট 5। ওই 5টার জন্য 15 মিনিট সময় পাচ্ছ। তাহলে এখন তুমি ওখানে গবেষণা করে, সূত্র আবিষ্কার করে, অথবা পাশের হেল্প নিয়ে, তোমার ইচ্ছা সেটা, যেভাবেই হোক ওই 5টা পারবা না। আগে যে 5টা তুমি যে আগের টাইম মেনটেন না করে করতেছিলা, ওই 5টা দিতে গিয়ে যে বাকি 10টা পারতা না, সেটা কি মাথায় ছিল? তার মানে আমাকে যেটা আমি পারবো না মনে হচ্ছে কঠিন, ওটা স্কিপ করে সহজগুলা করে দেন আমাকে ব্যাক আসতে হবে কঠিনগুলাতে। আন্ডারস্টুড? দেন যেটা আমাদের করা যাবে না সেটা হইলো সব প্রশ্ন আগেই পড়ে নেওয়া। হ্যাঁ, এটা ভুলের কথাই বলতেছি। তোমাদেরকে এতদিন শেখানো হয়েছে সিকিউ হাতে পাওয়ার পর সবগুলা প্রশ্ন দেখবো, তারপর যেটা যেটা সহজ লাগে ওটা দিব, সব আগে দাগায় নিব। ভাই এটা মারাত্মক রকমের একটা ভুল কাজ। দেখো এই কাজ কারা করতে পারে, যারা প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক খুব ভালো মতো পড়ছে, যাদেরকে বলি আতেল স্টুডেন্ট বলা যায়, রাইট? আতেল স্টুডেন্টের সংখ্যা দেশে বেশি নাকি নর্মাল স্টুডেন্টের সংখ্যা বেশি? তোমরাই বলো, নর্মাল না? তাহলে তুমি, ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে যে প্রশ্নগুলো আছে সবগুলা দেখতেছো, তোমার কাছে মনে হচ্ছে আচ্ছা আমি 2 পারি, কিন্তু 2-এর ঘটা আমার মাথায় আসতেছে না, তাহলে কি দেবো? আচ্ছা গেল, স্কিপ করলা। 3 নাম্বার, আচ্ছা পারি কিন্তু এটা কিভাবে করতে হয়, তোমার মাথায় কিন্তু সমাধান, পারি মানে কি, তুমি মনে মনে ভাববা যে সমাধান কি, তারপরে তোমার মনে হবে যে ও এটা তো পারি। তার মানে কি, ওখানে তোমার ব্রেনটা খরচ হচ্ছে। তুমি যখন ধরো এরকম করে সিলেক্ট করলা, সিলেক্ট করে ওই মাথায় তোমার 2 নম্বরের ঘ ভাসতেছে, যে 2-এর ঘ আসলে কিভাবে করতে হয়, এটা পারলেই তো আমি তাড়াতাড়ি, পরীক্ষাটা আমার তাড়াতাড়ি শেষ হয়, আমার কঠিন কিছু দিতে হয় না। তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর ধরো লিখতেছো, বা প্রথম যে প্রশ্ন উত্তর করবা সেটা লিখতেছো, তখন মাথায় কোনটা ভাসতেছে, 2-এর ঘ। যে আচ্ছা 2-এর ঘর অ্যান্সার কি হবে, এটা কি ওরকম ভাবে করব, এটা কি ওই সূত্র দিব, নাকি কি রকম হবে। এটা করতে গিয়ে তোমার 1 নম্বরে ভুল যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে পুরো প্রশ্ন পড়া যাবে না, পুরো প্রশ্ন পড়ার কোনো দরকার নেই ভাই। আমি তোমাকে তার চেয়ে ভালো একটা বুদ্ধি দিই। তুমি প্রথম 1 নম্বর প্রশ্ন সিকিউটা পড়লা, তুমি পারো, হ্যাঁ ভাইয়া পারি, দাও, কোনো সমস্যা নেই, ওটা দাও, দিতে থাকো। একটা টাইম ঠিক করে নাও যে আমার এতটুকু টাইমের মধ্যে ঠিক করতে হবে, সলভ করতে হবে একটা সিকিউ, ওই টাইমের মধ্যে দিয়ে ফেলো। আচ্ছা ঠিক আছে। আর একটা স্টুডেন্ট বলতেছে না ভাই পারি না তো আমি প্রথম 1 নম্বরটা। ওকে ঠিক আছে, তাহলে তুমি 1 নম্বরটা একটা কাজ করো, ওইটা বাদ দাও, 2 নম্বরটা পড়ো। আচ্ছা ভাই 2 নম্বরও তো পারি না, ওকে তাহলে 3 নম্বরটা পড়ো। 3 নম্বর তো পারো নাকি? আচ্ছা 3 নম্বর পারি ভাইয়া, তাহলে 3 নম্বরটা আগে দাও, তারপর 4-এ যাও, 5-এ যাও, এভাবে দেখো কয়টা পারো।
তুমি যখন এখানে কোনো বিভাগ তো নাই ভাই, তোমার এত টেনশন কিসের? তুমি দেখো শেষমেশ সবগুলা করার পর তুমি দেখলা 3টা অ্যান্সার হয়ে গেছে, একটা বাকি। এখন তুমি চিন্তা করো যে ওই 1 ওই 2 আর যেটা বাদ দিছো এগুলোর মধ্যে কোনটা থেকে অ্যান্সার করার যোগ্যতা তোমার একটু হলেও বেশি আছে। প্রত্যেকটা তো সেম লেভেল থাকবে না, একটা হবে একেবারেই পারো না, একটা হবে ক খ গ পারি ঘ পারি না, অথবা ক খ আর ঘ পারি গ পারি না। তোমার কাছে ওই মুহূর্তে যেটাকে বেস্ট মনে হবে সেটা অ্যান্সার করো, আর যেটা পারো না একেবারে ওটা বাদ দাও। এভাবে গেলে তোমার মাথায় মানসিক টেনশনটা থাকবে না এবং তুমি তোমার পোটেনশিয়াল অনুযায়ী পরীক্ষাটা কিন্তু দিতে পারবা। তাহলে এটা মেনটেন করবা। এরপর লাস্টে আসে ফিজিক্সের সবচেয়ে প্রাইমারি রুল, সেটা হলো ওটাকে অ্যাভয়েড করা, অর্থাৎ ডাটা না তুলেই ম্যাথ শুরু করা। তুমি দেখছো ম্যাথ কমন পড়ে গেছে, মাশাল্লাহ শুরু করে দিই, একেবারে শুরু করে দিলা, যে সূত্র মন্ত্র দিয়ে একদম শুরু করে দিলা, যে লাস্টে ওখানে এখানে লিখে দেবো যে এখানে এই দেয়া আছে, সাইডে লিখে দেবো। দেখো এটা করলে ভুলটা কি, যে অনেক সময় ডাটাগুলো একটু পেঁচায়া দেয়া থাকে। যখন পেঁচায়া দেয়া থাকে তুমি কিন্তু আইডেন্টিফাই করতে পারো না যে স্পেসিফিক্যালি কোন ডাটাটা দেয়া আছে। অনেক সময় হতে পারে যে একটা ডাটা দেয়া নাই, বাট অন্য ডাটা দেয়া আছে, সেখান থেকে তোমার চাহিদার ডাটাটা ডিরাইভ করে নিতে হবে, থাকে তো নাকি? তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু বিষয়টা মিস করবা। তাহলে তোমার প্রথম কাজ কি হবে, দেওয়া আছে লিখবা। ধরো বেগ দেয়া আছে, আদি বেগ দেয়া আছে, সময় দেয়া আছে, ত্বরণ চাইছে, ফর এক্সাম্পল তুমি লিখবা আদি বেগ এত, শেষ বেগ এত, সময় এত, এ ইকুয়ালস টু হোয়াট, অর্থাৎ ত্বরণ ইকুয়ালস টু হোয়াট। দেখো তোমার কাছে যে 4টা ডাটা দেয়া আছে, যে 3টা দেয়া আছে আর একটা বের করতে বলছে, সবগুলো তোমার সামনে। ভি ইউ টি এটার মান দেয়া, লাস্টে লিখলা এ সমান কত, ভি ইউ টি এ, এটা দিয়ে কোন সূত্র পড়ে তোমার মাথায় তখন অটোমেটিকভাবে চলে আসবে, তাই না? আর যদি তুমি ডাটাগুলো না লেখো তাহলে কিন্তু এই সূত্র মাথায় আনতেও তোমাকে পরিশ্রম করতে হবে। তাহলে এটা মেনে চলতে হবে যে ডাটাগুলো আগে তুলবো, দেন ম্যাথ করা শুরু করব। ওকে, আচ্ছা। এই ভুলগুলো যদি তুমি এড়িয়ে চলতে পারো তাহলে আশা করা যায় তুমি তোমার পোটেনশিয়াল অনুযায়ী পরীক্ষাটা দিতে পারবা। আর আমাদের মধ্যে যাদের, মানে তোমাদের মধ্যে যাদের আসলে প্রস্তুতিটা অনেক দুর্বল, তারা চাচ্ছ কোনো রকম A+ আসুক, আবার কেউ কেউ চাচ্ছ জাস্ট পাস আসুক, তাদের জন্য আমি কালকে ইনশাআল্লাহ 10টা সিকিউ, 5টা তোমাদের 7টা চ্যাপ্টারের মধ্যে বাছাই করা 5টা চ্যাপ্টারের 10টা সিকিউ আমি করাবো, যার মধ্যে থেকে ইনশাআল্লাহ তোমরা 3টা থেকে 4টা কমন পাবা। তাদের জন্য ওই ভিডিওটা সাজেস্টেড রইল। এখন এই ভিডিওগুলো কই পাবা? তোমরা এই ভিডিওগুলো যদি রেগুলার পেতে চাও, এসএসসি 27-এর জন্য গাইডলাইনমূলক ভিডিও অর্থাৎ ফাউন্ডেশন ভিডিও, এবং যাদের পরীক্ষা চলছে অর্থাৎ এসএসসি 26 তোমাদের পরীক্ষার দিক নির্দেশনামূলক ভিডিও যদি তোমরা পেতে চাও, তাহলে তোমার ফেসবুক পেজ মেহেদিস ক্লাসরুম এখানে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল মেহেদিস ক্লাসরুমে সাবস্ক্রাইব করে রাখবা।